আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি ভেবেছেন আপনার চোখের এক ফোঁটা অশ্রু যা অনুশোচনায় ঝরে পড়ে তার শক্তি কতটা? সেই অশ্রু কি মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে? আজ আমরা এমন এক গুনাহগারের গল্প শুনব যার একনিষ্ঠ কান্নায় মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং যার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছেন, যা সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। বনি ইসরায়েলের এক লোক ছিল যে ছিল মারাত্মক এক পাপী। সে কোনো সাধারণ পাপী ছিল না। সে তার জীবনে একজন বা দুজন নয়, বরং ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এক সময় তার অন্তরে অনুশোচনার আগুন জ্বলে উঠল। সে ভাবল, আমার কি ক্ষমার কোনো পথ খোলা আছে? সে তখন দেশের সবচেয়ে বড় একজন আবেদ অর্থাৎ ধর্মপ্রাণ ব্যক্তির কাছে গেল এবং জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? সেই আবেদ লোকটির পাপের বিশালতা দেখে ঘাবড়ে গেলেন এবং বললেন, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথা শুনে লোকটি হতাশায় ভেঙে পড়ল এবং ক্রোধে সেই আবেদকেও হত্যা করল। এভাবেই সে তার ১০০ হত্যাকাণ্ড পূর্ণ করল। কিন্তু তার ভেতরের অনুশোচনা পুরোপুরি নিভে যায়নি। সে আবার ক্ষমার পথ খুঁজতে লাগল। এবার লোকেরা তাকে একজন সত্যিকারের আলেম অর্থাৎ জ্ঞানীর কাছে যাওয়ার পরামর্শ দিল। সে সেই আলেমের কাছে গিয়ে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো আশা আছে? আলেম ব্যক্তিটি ছিলেন সত্যিকারের জ্ঞানী। তিনি আল্লাহর রহমতের বিশালতা সম্পর্কে জানতেন। তিনি বললেন, অবশ্যই, তোমার এবং তওবার মাঝে কে বাধা হয়ে দাঁড়াতে পারে? আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। তিনি লোকটিকে একটি শর্ত দিলেন। বললেন, তুমি একটি মন্দ এলাকায় থাকো, তুমি অমুক গ্রামে চলে যাও, সেখানে অনেক ভালো মানুষ আল্লাহর ইবাদত করে। তুমি তাদের সাথে গিয়ে থাকো এবং আল্লাহর ইবাদত করো, আর কখনো এই মন্দ এলাকায় ফিরে এসো না। লোকটি ক্ষমার আশায় নতুন এক জীবন শুরু করার প্রত্যয়ে সেই ভালো গ্রামের দিকে রওনা দিল। কিন্তু পথমধ্যেই তার মৃত্যু এসে গেল। তার রূহ কবজ করার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় দলই নেমে আসল। আযাবের ফেরেশতারা বলল, এই লোকটি জীবনে একটিও ভালো কাজ করেনি, সে ১০০ জনকে হত্যা করেছে, তাই আমরা তাকে নিয়ে যাব। অন্যদিকে রহমতের ফেরেশতারা বলল, কিন্তু সে তো একনিষ্ঠ মনে তওবা করে ভালো হওয়ার জন্য হিজরত করছিল, তাই সে আমাদের। তাদের মধ্যে যখন বিতর্ক চলছিল, তখন আল্লাহ মানব আকৃতিতে আরেকজন ফেরেশতাকে পাঠালেন তাদের মধ্যে ফায়সালা করার জন্য। তিনি বললেন, তোমরা মেপে দেখো লোকটি কোন গ্রামের বেশি নিকটবর্তী ছিল। সে যে গ্রামের নিকটবর্তী হবে তাকে সেই গ্রামের লোক হিসেবেই গণ্য করা হবে। তারা যখন মাপতে শুরু করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রামের দিকে সে যাচ্ছিল সেই মাটিকে আদেশ করলেন কাছে চলে আসতে, আর যে গ্রাম থেকে সে আসছিল সেই মাটিকে আদেশ করলেন দূরে সরে যেতে। মাপার পর দেখা গেল লোকটি ভালো গ্রামটির দিকে ১ বিঘা পরিমাণ বেশি এগিয়ে আছে। আর ঠিক তখনই রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সহিহ মুসলিম ২৭৬৬। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হাদিসটি আমাদের শেখায় যে আমরা যত বড় গুনাহগারী হই না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বিশাল। তার কাছে একনিষ্ঠভাবে তওবা করলে তিনি পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আসুন আমরা আজই আল্লাহর কাছে তওবা করি এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।